আজকে বাজার থেকে গুঁড়া মাছ আনা হয়েছে, আর গুঁড়া মাছ খাইতে তো অনেক মজা, কিন্তু কোটাকুটি বাছাবাছি করতে কিন্তু অনেক ঝামেলা। এই তো আমরা সবাই মিলে বাছাবাছি করতে আছি, সবাই বলতে আমার মা, আমি, আমার বোন তিনজনে মিলে বাছতে আছি মাছগুলা। সুন্দর করে বাইসে ধুয়ে টুয়ে আনছি, এরপরে সুন্দর করে আলু কুচাই দিলাম। আলু কুচানি তারপরে টমেটো দিলে তো অনেক ভালোই হয়, আর পাকা পাকা টমেটো, ধনেপাতা থাকলে তো আরও মজা হইতে, কিন্তু ধনেপাতা নাই। এরপরে সব ধরনের আর কি মশলাপাতি, মানে মশলাপাতি বলতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সামান্য, তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা। এরপর সুন্দর মতো একবারে মাখা জাখা করে নিতে হইবে। আর গুঁড়া মাছ যদি এরকম মাখা জাখা করে রান্না করা হয় তাহলে তো অনেক মজাই হয়। আর আমরা সবসময় এরকম মাখা জাখা করে রান্না করি, কে কীরকম রান্না করেন জানি না, আমরা এরকম সবাই মজা করে খাই, তাই সবাই এরকমই আমরা রান্না করি। আর এরপরে সুন্দর করে মাখা জাখা করতে আসছি হাতের সাহায্যে। এরপরে মাটির চুলায় রান্না করবো, মাটির চুলার রান্না তো অসাধারণ, হাতে মাখা মাটির চুলার রান্না তো বলার ভাষাই নাই, অনেক মজার। এরপর সুন্দর করে চুলায় বসাই দিলাম, এরপরে দেখেন সুন্দর করে চুলায় এত সুন্দর জাল জ্বলতে আছে। এরপরে মাছ প্রায় হয়েছে, একটু লাড়াচাড়া করে দেখলাম, লাড়াচাড়া করে দেখি ভালোই একটা ঘ্রাণ বাইরেছে গুঁড়া মাছের। এরপরে দেখেন সুন্দর মতো আমি রান্না বান্না শেষ করে ফেললাম, খাইলাম তো অনেক মজা।